আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ভাই, আজ আমি ভিডিও বানাইতে জানিও না, তাও একটা দুঃখে ফরিয়া, অর্থাৎ মনে একটা প্রাণান্ত মনের কষ্টে আজকে এই ভিডিওটা বানানোর জন্য আমি আসছি। কারণ হচ্ছে অনলাইনে যারা ব্যবসা করেন আর যারা প্রতারণা করেন, প্রতারিত হন আমার মতন, তাদেরকে একটু জানানোর জন্য। ভাই, অধিকাংশ এই অনলাইনের ব্যবসায়ীরাই এই প্রতারক। ভাই, অন্তত কে ভালো কে মন্দ এটা জানি না। এখন আমি যতজনের সাথে এই পণ্য ক্রয় করছি, একজনের পণ্য ভালো করে নেই, প্রত্যেকেই কাছে প্রতারণা দিছে। এখানে দেখেন একটা এই যে সাইফা এই মধু ঢাকার থেকে এরা বিক্রি করে। এটা আছে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু। এর থেকে ভাই আমি 8 কেজি মধু আনছি একটা 2 কার্টনে। এই মধু প্রাকৃতিক চাকের মধু, অর্থাৎ সুন্দরবনের, এই যে দেখেন এইভাবে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু। এই প্রাকৃতিক চাকের মধু পরিস্থিতি দেখেন, এই পরিস্থিতি এই গরমের সময়, এই রমজান মাস, এই দেখেন কি পরিমাণ আমি চামচ দিয়ে কাটিয়া উঠাইছি আর একটু খাইছি। এটার মধ্যে মধুর কোনো কিছু দিছে কি না তাও সন্দেহ। এই দেখেন শক্ত হইয়া গেছে। এইটা কি মধু ভাই? এটা কি প্রাকৃতিক চাকের মধু? আর এরকম খান্ডা কোনো মধুর কোনো গ্যারান বাস কিছুই নেই। এটা এর থেকে তো 8 কেজি আনলাম। তারপরে ভাই আর এও নাকি এই কোন একটা গাওমি মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসা প্রভাষক, উনি বলছেন যে আমি প্রভাষক মাদ্রাসার। তো ওনারকে বিশ্বাস করিয়া আমি এই মধুগুলা আনছিলাম। ভাই, এই মধুগুলার পরিস্থিতি যদি এই হয়, তাইলে চিন্তা করেন অন্য মানুষের কারগুলা বিশ্বাস করুন। মুখে দাড়ি, মাথায় টুপি, হুজুর, এদেরকে আমরা সবসময় বিশ্বাস করে থাকি, কিন্তু এই বিশ্বাসের করে এই আগুন। আরেকটা দেখেন ভাই, এই যে নেকটার ড্যান্স পিওর হানি সুন্দরবনের মধু.com, খালিশপুর, খুলনা খালিশপুর। এর থেকে আমি 1 মনের উপরে মধু কিনছি। উনি দেখেন বাসার থেকে চামচ দিয়ে কাটিয়া খায় আর আল্লাহর অশেষ নেয়ামত, অফুরন্ত টেস্ট, এই কথা বলিয়া সে কিন্তু বিক্রি করে। কিন্তু উনিও একজন প্রতারক। ওনার থেকে এত মধু কেনার পরে উনির মধুগুলা শীত আসলে এমনভাবে চাকা হয়, যেমন ইয়ার চাকা, যেমন তাল মিছলির যেমন চাকা, অথবা ফিটকারির যেরকম চাকা, এরকম চাকা হয়। ওগুলা ফিটাইলেও মনে হয় যে ভাঙে না। এইভাবে ওনাকে বলছি মতো, উনি বলল কি যে এটি এরমই হয়। ভাই, মধু যেটা অরিজিনাল মধু, ওই মধুটা কেন এরম হবে? তারপরে বিভিন্ন আরও অধিকাংশ অনেকের থেকে মধু কিনছি, কেউই কিন্তু ভাই ভেজাল ছাড়া মধু দেয় না। ওনাদেরকে যখন বলি যে ভাই প্রসেসিং ছাড়া আমাকে মধু দেন, প্রসেসিং ছাড়া, কেউই প্রসেসিং ছাড়া মধু দিতে স্বীকার হয় না। কারণ হচ্ছে বাসার থেকে সরাসরি মধুটা যদি দেয়, ওই মধুটা কিছুটা পিওর পাওয়া যায়। যখন প্রসেসিং করে, ওই প্রসেসিংয়ের ভিতরেই 2 নম্বরটা করে আর 2 নম্বরই পাওয়া যায়। আর আরেকটা হচ্ছে একটু বিশেষ সূত্রে জানতে পারলাম যে খালিশপুর মধু বা অন্যান্য মধু যারা চাষি, এই যে ফুলের কালিয়া যেগুলা, তারপরে সরষা ফুলের মধু এরা সংগ্রহ করে, ওখানে নাকি বিশাল চিনির বস্তা বিভিন্নভাবে ঢালিয়ে রাখে, তরল করে কোনো পাত্রের ভিতরে। সেখান থেকে মধু ফুকে ওই চিনিও আনে, ওই কিছু ফুলের মধু আনে। এইভাবে তারা ভাই আমাদেরকে প্রতারণা করে। তারা দাম বেশি নেক, তবে খাঁটি জিনিসটা দেখ, এটা আমরা কামনা করেছি। কিন্তু বিভিন্ন জায়গায় এই যে ওষুধ বিক্রি করে, আমি কয়েকজনের কাছ থেকে বিভিন্ন প্রকারের ওষুধ ক্রয় করছি, কিন্তু ওষুধের কোনো রেজাল্ট এখন পর্যন্ত পাইনি। তো আপনারা এই সমস্ত বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর এই দেখবেন এই মধুগুলির এই পরিস্থিতি হয়েছে এরকম যদি ব্যবসা করে, তাইলে আমরা কই যাব, কাকে বিশ্বাস করব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।